12,000 ইলিশ 12,000 12,000 ইলিশ 12,000 12,000 12,000 এই মাত্র একটা ওজন কত হবে? 400 গ্রাম, এরকম 400 গ্রাম ওজন হবে। এই ইলিশ মাছগুলো 825 টাকা করে পড়ে, যেটা 33,000 টাকা মনে কিনা হয়েছে, কেজি 825 টাকা। দর্শক দেখুন, মাছগুলো দেখানো হচ্ছে, আর পাইকাররা যখন মাছ কিনে তারা থেকে কিন্তু দেখে কিনে, হাত দিয়ে দেখে কিনে। ট্রাক থেকে মাছ একে একে ঝুড়ি নামানো হচ্ছে, আর সেই সাথে কিন্তু অকশনে ট্রাকের মাধ্যমে মাছগুলো দ্রুত বিক্রি হচ্ছে। 112 টাকা কেজি। আমি একটু মাছটা দেখাবো। পোয়া মাছটা 112 টাকা কেজি, 112 টাকা কেজিতে বিক্রি হলো। আর এত ভিড় এখানে থাকতে পারবো না, আমি সামনে চলে যাবো। এখানে কিন্তু মোটেও দাঁড়াতে পারতেছি না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন আছি চট্টগ্রামের বিখ্যাত, এটা হলো পাহাড়তলী রেলওয়ে মাছের বাজার। এই মাছের বাজারটা ফিশারি ঘাট থেকেও বেশি পরিমাণ মাছ আসে, এবং এই বাজারটা সবচেয়ে বেশি জমা হলো পাইকারদের মাধ্যমে। এই বাজারে প্রচুর পরিমাণে ফ্রেশ মাছ এসে থাকে, খুচরা এবং পাইকারি উভয় রেটে এই বাজার থেকে কেনা যায়। যতটুকু আমি খেয়াল করলাম, পিছনে কিন্তু একটা মাছ আসছে, সেই মাছকে ঘিরে কিন্তু অনেক পাইকার এখানে ভিড় করতেছে মাছ কেনার জন্য। আমি দেখাবো, আর এই বাজারে মাছের রেটগুলো জানাবো আপনাদের। ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে আছেন ফলো দিয়ে আমার সাথে থাকবেন। তাহলে চলুন ভিডিওটি স্কিপ না করে আমরা শুরু করি। পাহাড়তলী রেলওয়ে মাছের বাজারে যাওয়ার মুহূর্তে আপনাদের চোখে পড়বে চালের আড়ত, পেঁয়াজের আড়ত এবং আলুর আড়ত, তাছাড়া কাঁচা তরকারির আড়ত। এই পাহাড়তলী রেলওয়ে মাছের বাজারে সব আড়তগুলো একই সাথে আপনারা পাইকারি বাজার করে নিতে পারবেন এখান থেকে। প্রচুর ভিড় সামনে। তো সামনে বাঁ পাশেই কিন্তু পাহাড়তলী রেলওয়ে মাছের বাজার। পাইকারি দোকানের মালামালগুলো ট্রাকের মাধ্যমে আসায় রোডটা পুরোই জ্যাম হয়ে গেছে। এখানে ডিমের আড়ত। চলে আসলাম পাহাড়তলী রেলওয়ে মাছের বাজারে। মাছ নামানো হচ্ছে ট্রাক থেকে, আর বাজারটায় মাছ প্রবেশ করতেছে। দর্শক, ঢোকার মুহূর্তে আপনারা পেয়ে যাবেন এই পাহাড়তলী রেলওয়ে মাছের বাজারের আড়ত ঘর, মেসার তুহিন অ্যান্ড তুরাব ফিশিং ঘর। আর এই ফিশিং ঘরেই ওনারা কোল্ড স্টোরেজের মাছ এবং ফিশিং মাছ দুইটাই বিক্রি করে। সামনে যতটুকু খেয়াল করলাম, রুই মাছ আছে, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, হরিণা চিংড়ি, বিভিন্ন ধরনের চিংড়ি আছে। বাজারটিতে মাছ প্রবেশ করতেছে। আর এই বাজারটা আমি সবসময় দুপুরে আসি। বাজারটা 1টা থেকে 3টা পর্যন্ত বসে, এবং সকালে 7টা থেকে 9টা পর্যন্ত বাজারটি বসে, দুইবার বসে। নলা মাছগুলো বিক্রি হলো 3800 টাকা মনে। 12,000 12,000 12,000 12,000 12,000 12,000 12,000 ইলিশ মাছ 12,000 12,000 ইলিশ 12,000 ইলিশ 12,000 12,000 ইলিশ 12,000 12,000 12,000 12,000 12,000 ইলিশ 12,000 12,000 ইলিশ 12,000 ইলিশ 12,000 কত হলো 12,000 12,000 12,000। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এগুলো, এই যে ইলিশ মাছগুলো 12,000 টাকা মনে বিক্রি করে দিল। কেজি 300 টাকা পড়ে, মাপার জন্য এখনই নিয়ে যাবে। এটা অকশনে বিক্রি করা হলো। এখানে 3 খাঁচি ইলিশ একজন পাইকার কিনে নিল ইলিশগুলো। 24 24 25 25 25 25 25
25 25 26 26 26 26 26 26 বাতাসি সুদার 10 27,200 টাকা আইল মাছগুলো কিনে নিল। দর্শক একটু বুঝিয়ে বলি, এখানে কিন্তু অনেকজন পাইকার, একজন ডাকতেছিল ব্যাপারী, এবং এই ডাকের মধ্যে সবাই কিন্তু ডাক ধরে, তো মাছটা একজনই পাবে, এই জন্য কারাকারি লেগে গেছে এই মাছটা নেওয়ার জন্য। এটা হলো আইল মাছ, আর এখানে সাগরের বাইলা মাছ আছে, বন্ধুরা বাইলা আছে। এই মাত্র লইটা মাছগুলো বিক্রি হলো। 8,000 টাকা মনে বিক্রি হলো। 8,000 টাকা। রাজমুকুট টিভি ইউটিউবে আজকে লইটা মাছটা একটু দামটা বেশি, 8,000 টাকা মনে লইটা মাছ বিক্রি হলো। 1 গ্রাম লইটা মাছ দেখতে পেলেন দামের মাধ্যমে। এটা কিন্তু পাহাড়তলি রেলওয়ে মাছের বাজার, আর এই মাছের বাজারটা আমি এখন দুপুরে আসি, যেটা 1টা থেকে 3টা পর্যন্ত এই বাজারটা জমে, এবং সকালেও বসে 7টা থেকে সকাল 9টা পর্যন্ত। মাপার জন্য নেওয়া হচ্ছে 200 টাকা কেজি। সামুদ্রিক মাছের হাট, পাহাড়তলি রেলওয়ে মাছের বাজারে। এই ঝুড়িতে যে মাছগুলো দেখতেছেন, প্রত্যেকটা ঝুড়ি কিন্তু 1 মণ বা 20-30 কেজি সম্পূর্ণ মাছই নিতে হবে এই বাজার থেকে, যারা ডাকের মাধ্যমে মাছ কিনবেন, এবং এগুলো মণ হিসাবে বিক্রি করা হয়। আরও ঝুড়ি মাছ নামানো হলো। এখানে কিন্তু কুলি হিসাবে ছোটো ছোটো বাচ্চারা কাজ করে মাছের বাজারে, এবং এখানে কিন্তু সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ পেয়ে যাবেন। বিশেষ করে এই ঘরটা জুমান আলী ফিশিং ঘরে সামুদ্রিক মাছটা বেশি পাওয়া যায়। কত বিক্রি করলো? 4,400 টাকা মনে বিক্রি করলো লইটা মাছ। আরও ডালা হচ্ছে লইটা মাছ, 4,400 টাকা মনে বিক্রি করা হয়েছে। দেখুন লইটা মাছের ডিমান্ডটা চট্টগ্রাম ফিশারি ঘাটে বা পাহাড়তলি রেলওয়ে মাছের বাজারে অনেক বেশি। ঠিক আছে একটা উৎসব মুখর পরিবেশে সামুদ্রিক মাছগুলো বিক্রি হয়। এখানে সবাই কিন্তু আনন্দ সহিত মাছ কিনে বেচা বিক্রি হয়, তাই দেখতেছেন এই ভিডিওর মাধ্যমে। দর্শক, পাহাড়তলি রেলওয়ে মাছের বাজারে আরও মাছ প্রবেশ করতেছে, ভিতরে এক ট্রাক প্রবেশ করলো। আর এই মাছের বাজারটা ছোট পরিসরে হলেও অনেক মাছ এই বাজারে আসে, এবং মিঠা পানির মাছ থেকে শুরু করে সামুদ্রিক মাছ সব মাছই আসে। এইটা কিন্তু পল্লী মাছ, যেটা একবারে ফ্রেশ তাজা পল্লী মাছটা। আরেকটা জিনিস দেখাবো আপনাদের, এই মাছের বাজারটা পাইকারির পাশাপাশি কিন্তু খুচরা বাজার আপনারা পেয়ে যাবেন। এখানে খুচরা বাজারটা অনেক বড়। যারা খুচরা মাছ কিনতে চান তারা বিশেষ করে মানে সাথে লাগানো এই জায়গাগুলোতে খুচরা মাছ বিক্রি করে। আপনারা 1 কেজি 2 কেজি বা 1টা 2টাও নিতে পারবেন এই বাজার থেকে, প্লাস ওই পাইকারি যে জায়গা থেকেও নিতে পারবেন 2 কেজি 4 কেজি 5 কেজি মাছ।
ভিতরে আসলে চোখে পড়বে ফ্রোজেন মাছ। ভিতরে কিছু ঘরগুলো আছে, যে এইসব ঘরগুলোতে ফ্রোজেন মাছ বিক্রি করে। আর এখন যেহেতু ফ্রোজেন মাছ কম, ফিশিং মাছ বেশি, এখন কিছুদিন পরে ফ্রোজেন মাছ বের হবে। আর এখানে ফ্রোজেন মাছের ভিতরে লাল পোয়া আছে, তারপরে আইলা মাছ। আর এটা কি মাছ? বস্তার পোয়া। বস্তার পোয়া, এটা আইলা, তো এটাও বস্তার পোয়া। আর এটা ফুট পোয়া বলে। আর ওটা হলো কুরাল মাছ, এই তো কই কুরাল মাছ। হ্যাঁ, কই কুরালটা কত বড় সাইজের? এটা 600 টাকা কেজি। কই কুরাল এটা 600 টাকা কেজি। নর্মালি বাজারে তো এই কই কুরালটা 300-350 টাকা কেজি থাকে ফিশিংটা। এখন ছাগল বন্ধ ছিল তাই জন্য লেট, এই জন্য এখন দামটা বেশি। আচ্ছা, ফুট পোয়াটা কত? 550 টাকা কেজি। ফুট পোয়াটা 550। আর বস্তার পোয়াটা 230 টাকা। 230। এটা কি পাইকারি রেটটা বলতেছেন? পাইকারি রেট। পাইকারদের কাছে যে রেটে বিক্রি করেন, এটা পাইকারি রেট বলা হচ্ছে দর্শক। আর এখানে আইলা মাছটা একটু দামটা জেনে নিব। 300 টাকা কেজি। 300। আইলা মাছটা এত দাম কি? এটা তো 200 টাকা বা 180 টাকা কেজি, বেশি থাকে না? 280 টাকা বিক্রি করছি আমরা। 280। দর্শক, যতটুকু খেয়াল করলাম, ফ্রোজেন মাছের দামটা কিন্তু একটু বেশি মনে হচ্ছে। এর মতোই আমরা পিরানহা মাছ বলি, যে মাছটা আসলে রাক্ষসী মাছ বলে। এই মাছটা কিন্তু পুকুরে চাষ করা হয় না, অন্যান্য মাছগুলো খেয়ে ফেলে। আর সেই মাছটা আজকে আমার চোখে পড়লো এই পাহাড়তলি রেলওয়ে মাছের বাজারে। এটা পাইকারি কত বিক্রি করা হবে? 6000 টাকা মনে, মানে 150 টাকা কেজি। দর্শক, এই যে পিরানহা মাছটা, এটা কিন্তু একটা রাক্ষসী মাছ। এই মাছটার জন্য কিন্তু এই মাছটার জন্য কি অন্য মাছ থাকতে পারে? অন্য মাছ খাইয়া ফেলায় না এই মাছটা? দর্শক, এই মাছটা উনি বলতেছে অন্য মাছ খায় না, এটা পিরানহা মাছ। এবং উনি কিন্তু অনেক মাছ নিয়ে আসছে, কক্সিটে দেখতে পারতেছেন। আর এই মাছগুলো এখন বিক্রি করবে, প্রসেসিং করতেছে। মাছটা 600 টাকা মন, 6000 টাকা মন, যেটা 150 টাকা কেজি পড়ে। এই ইলিশ মাছগুলো 33,000 টাকা মনে কিনলো। এই মাত্র একটা ওজন কত হবে? 400 গ্রাম। 400 গ্রাম ওজন হবে। সবগুলো মাছ 33,000 টাকা মনে কিনলো। 400, 350, 400, 350। 500 গ্রাম মাছ লাগে। আর কেজিতে কত? 1 কেজি কত টাকায় পড়ে? 33,000 হলে দর্শক, ট্রাক থেকে মাছ নামার সাথে সাথে 825 না, এই ইলিশ মাছগুলো 825 টাকা করে পড়ে, যেটা 33,000 টাকা মনে কিনা হয়েছে কেজি। আর এখানে আছে সোনাটাইলা মাছ, যে মাছটা কিন্তু অনেকটাই স্বাদের মাছ। আর এই মাছটা 200 টাকা কেজি। তাছাড়া এখানে বস্তার পোয়া বিক্রি করা হচ্ছে। এই বস্তার পোয়াটা 200 টাকা কেজি বিক্রি করা হলো এই মাছ। দর্শক দেখুন, মাছগুলো দেখানো হচ্ছে। আর পাইকাররা যখন মাছ কিনে, তারা থেকে কিন্তু দেখে কিনে, হাত দিয়ে দেখে কিনে। আর সামনে ওই জায়গায় ট্রাক থেকে মাছ নামতেছে এবং এই মাছগুলোই পর্যায়ক্রমে বিক্রি হচ্ছে। এটা কত বিক্রি হলো? 182 টাকা, 182 টাকা কেজিতে বিক্রি হলো পাইকারি। এই কাটা মাছ বা বোম মাছও বলে, কাটা মাছ। আইটা কি জানি যেটা মাছ বলে। দর্শক, ট্রাক থেকে মাছ একে একে ঝুড়ি নামানো হচ্ছে। আর সেই সাথে কিন্তু অকশনে ট্রাকের মাধ্যমে মাছগুলো দ্রুত বিক্রি হচ্ছে। এই যে ফুড পোয়াটা বা এই মাছটা, এটা 200 টাকা, 220 টাকা মনে বিক্রি হলো। সরি, 220 টাকা কেজিতে বিক্রি হলো মাছটা। একশো 12 টাকা কেজি। আমি একটু মাছটা দেখাবো। পোয়া মাছটা 112 টাকা কেজি, 112 টাকা কেজিতে বিক্রি হলো। আর এত ভিড়, এখানে থাকতে পারবো না, আমি সামনে চলে যাবো। এখানে কিন্তু মোটেও দাঁড়াতে পারতেছি না। আর মাছ এখন পিক টাইম বিক্রির। আর এই পিক টাইমে কিন্তু এখানে দাঁড়ানো বা ভিডিও করাটা এটা টাফ হয়ে যায়। বাজারে আরও মাছ প্রবেশ করতেছে।
দেখতে পাচ্ছেন দেশি মাছ বা চাষের মাছগুলো এই সাইডটায় উঠছে এবং এই সাইডটা কিন্তু ভিড় কম। চট্টগ্রামের মানুষ কিন্তু সামুদ্রিক মাছের প্রতি ঝুঁকি বেশি, সামুদ্রিক মাছটা পছন্দ করে। আর এইখানে তেলাপিয়া মাছ, তাছাড়া নলা মাছ, মিরকা নলা এবং সামনে বাইলা এবং ফলি মাছ, বিভিন্ন মাছ আছে এই বাজারটায় উঠে, যেগুলো চাষের মাছ। দেখতেছেন ডাকা হচ্ছে কিন্তু কেউ সাড়া দিচ্ছে না এই ডাকে। এখানে কিন্তু সে একাই ডাকতেছে। এখানে কিছু পাইকার আছে, তারা কিন্তু দাঁড়িয়ে দেখতেছে মাছ কিনবে কিনা। কিছুক্ষণের ভিতরে অনেক মানুষ জমে গেল ওই জায়গাটায়। তবে দেশি মাছের তুলনায় সামুদ্রিক মাছটা এখানে ডিমান্ড বেশি। দর্শক, এই মাছটা 16,000 টাকা দাম চাচ্ছে, উনি 10,000 বললো। মাছটা 16,000 টাকা মনে পড়লো। আর এখানে টাইগার চিংড়ি আছে। টাইগার চিংড়িটা কত বিক্রি করতেছেন? টাইগারটা 9,000 টাকা। 9,000 টাকা মন, 225 টাকা। এখন কিন্তু রূপচাঁদা মাছের দামটা অনেকটাই কম। রূপচাঁদা মাছ বেশি পরিমাণ ধরা পড়তেছে। আমি জেনে নিব এটা কত করে বিক্রি করতেছে। কত করে বিক্রি করেন রূপচাঁদাটা? 450। হোয়াইট রূপচাঁদা 450 টাকা কেজি বিক্রি করতেছে। আর হাঁটতে হাঁটতে একটু বাজারের সামনে যাব এবং আমি ভিডিওটি বেশিক্ষণ করব না। চার 4,000 টাকা মনে ডাকা হলো। আর এই মাছটা 100 টাকা কেজি পড়ে। এখানে মিশালি মাছ আছে, দেখুন এর ভিতরে ইলিশ মাছও আছে, যেটা 4,000 টাকা মনে বলা হচ্ছে। ইলিশ মাছটাও তো অনেক দাম। আর তাছাড়া এখানে বাইলা, চিংড়ি, বিভিন্ন ধরনের মাছ আছে। চিংড়ি মাছও তো আপনার 200 বা 250 টাকা কেজি। কুন্দুরা বাইলা, যেটা একবারেই ফ্রেশ, আর একটু সামনে থেকে দেখাবো, এটা 350 টাকা কেজি। আর এই মাছটা কেউ কিনতেছে না, এর ভিতরে ইলিশ মাছ আছে। আর তাছাড়া এই কুন্দুরা বাইলাটা, এটা 300 টাকা কেজি। চট্টগ্রামে কিন্তু পাবদা মাছটা বেশি পরিমাণ পাওয়া যায়। আমি জেনে নিব এখানে যে পাবদা মাছগুলো, এগুলো সাতক্ষীরা। কত করে পাবদাটা? 320 টাকা করে ভাইয়া। কত কেজি? 320 পাইকারি। কেজি 320 পাইকারি পাবদা মাছটা। এটা কিন্তু বাজারও এবং ছোটো সাইজের পাবদা মাছ। তাছাড়া বাগদা এবং গলদা চিংড়ি। কত করে বাগদাটা? বাগদা 850, বেনামি আছে 800 টাকা কেজি। এটা 850। এটা 850 টাকা, বড়টা। বড়টা 850, ছোটটা 650। 650। আর এটা কি? এটা বেনামি চাকা মাছ, চাকা মাছ না? চাকা মাছ বেনামি। চাকা মাছ। এটা কত? সেই মজা ভাই, এটা হচ্ছে 800 টাকা কেজি। 800 টাকা কেজি। 800 মাছ, মজার মাছ। এখানে আছে হলো মলাই মাছ। মলাই মাছটা মেবি এখানে 200 টাকা কেজি। আর তাছাড়া এখানে পাঙ্কাশ মাছ বা দেশি চাষের মাছগুলো বড় বড়, এই মাছগুলো কেনার জন্য এখানে বেশি হুলস্থুল লেগে গেছে। এবং বড় বড় কিন্তু ওটা কি মাছ? গ্লাস কাপ নাকি বড়টা? গ্লাস কাপ। বড় গ্লাস কাপ, একটার ওজন প্রায় 20 কেজির কম হবে না। আর দেখতে পাচ্ছেন এখানে সব চাষের মাছ। এই চাষের মাছ ঘিরে এখানে যে পাইকাররা, তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে মাছ কেনার জন্য। আর পাঙ্কাশ মাছ তো ফিশারি ঘাটে প্লাস এই পাহাড়তলি রেলওয়ে মাছের বাজারে অনেক পরিমাণ দেখা যায়। আমি একটু জেনে নিব পাঙ্কাশটা কত বিক্রি করেন? 136 টাকা। 136? 170। দর্শক, এই যে পাঙ্কাশ মাছটা, পাঙ্কাশ, এটা কিন্তু লাইভ পাঙ্কাশ। আর এটা 136 টাকা। 136 টাকা। 136 টাকা কেজিতে বিক্রি করে। তবে এই যে ডিমটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কাটা মাছ বা আইল মাছের ডিম।
এই ডিমটা কিন্তু ভাইরাল হয়েছিল। এই ডিমটা কিন্তু শর্ট ভিডিও আমি একটা নিয়েছিলাম, যেটা মুক্তার দানার মতো ঝকঝক করতেছে ডিমটা, এতই সুন্দর লাগতেছে ডিমটা। আসলে যে কেউ দেখলে এই ডিমটা খেতে চাবে। আর এই ডিমটা দেখতে পাচ্ছেন, মাছটা কিন্তু বাইরে পাঠায় দিতে, ডিমটা রেখে। এর আগে তো 300 টাকা করে বলছিলেন ডিম, এখন বাইরে গেছে 400 টাকা, 1200 টাকা মন, কেজি 30 টাকা। দর্শক, এই যে বাগদা চিংড়ি মাথা ছাড়া, এটা মাথা ছাড়া কে? এটা পেট্রিক থেকে রিজেক্ট করা হয়। রিজেক্ট করা হয়েছে না? এটা বাইরে চাইতো, দেশের বাইরে। কত করে এখন? এখন 750 টাকা কত? 750। 750 টাকা করে এই মাছটা বিক্রি করতেছে। ফিশারি ঘাটে 1200 টাকা বলছিল আমাকে, সেটা আরও বড় বড়। আর এখানে 750 মাথা ছাড়া। আর চাষের মাছগুলো এখানে, তাছাড়া এখানে সিলভার কাপ মাছ বিগ সাইজের। আর এক একটা মাছের ওজন প্রায় 5 থেকে 6 কেজি ওজন হবে। এইভাবে কিন্তু ভিডিও করলে অনেক বড় করা যায়। শুধু মাছ আর মাছ এই বাজারটায় আজকে কিন্তু পাইকার খুবই কম দেখতে পাচ্ছি। বড় বিখ্যাত বাজার। দর্শক, ভিডিওটি আর বড় করবো না, মাছের বাজার থেকে বের হয়ে গেছে। মাছের বাজারটা কিন্তু ছোটো পরিসরে হলেও এই বাজারে প্রচুর পরিমাণে মাছ আসে, পাইকারি এবং খুচরা উভয়ভাবে আপনারা কিনতে পারবেন এই বাজার থেকে। এই বাজারটা 2 বার বসে, সকাল 7টা থেকে 9টা পর্যন্ত এবং দুপুর 1টা থেকে 3টা পর্যন্ত বাজারটি বসে। এই বাজারে সব ধরনের মাছ পেয়ে যাবেন, সামুদ্রিক মাছ এবং দেশীয় চাষের লাইভ মাছগুলো। তাহলে দর্শক, ভিডিওটি আশা করি লাইক দিয়ে থেকে নিয়েছেন। এখানে শেষ করে দেবো। আসসালামু আলাইকুম।